সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চক্রান্ত সংক্রান্ত করা মামলায় একটি নতুন অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ নতুন অভিযোগটি এনেছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গত বছর করা মামলাটি থেকে গত 1 জুলাই ট্রাম্পকে দায় মুক্তি দেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতা বলে তিনি এই দায় মুক্তি পান বলে তখন মন্তব্য করেছিলেন আদালত। দেশটির সর্বোচ্চ আদালতের দায় মুক্তির কারণে ট্রাম্পের বিরুদ্ধে উত্থাপিত নতুন অভিযোগের আওতা কমে এসেছে। তবে দেশটির আগামী 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলাটির বিচার প্রক্রিয়া তেমন একটা এগোবে না বলে ধারণা করা হচ্ছে। এদিকে নতুন অভিযোগের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের ফল মানতে পারছিলেন না ট্রাম্প। তাই প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের দিন 2021 সালের 6 জানুয়ারি দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকেরা হামলা চালান। অভিযোগ রয়েছে এতে ট্রাম্পের ইন্ধন ছিল। নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে গত বছর ট্রাম্পের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলাটির সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। এই অভিযোগ সহ তার বিরুদ্ধে করা অন্যান্য মামলাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের।